প্রিয় ভাইরা, আমাদের এই জীবনে আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দিলগুলোকে পরিশোধন করা। আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ধরুন আমার এই পাঞ্জাবি যদি এই টুপির মধ্যে যদি ময়লা লাগে, এই ময়লা ধুয়ে ফেলা সম্ভব। যদি জামার মধ্যে ময়লা লাগে সেটা ধুয়ে ফেলা সম্ভব। লেকিন যদি এই হৃদয়ের মধ্যে ময়লা পড়ে যায়, সেটার ভিতরে কি হাত ঢুকবে? না। তাহলে এই হৃদয়কে পরিশোধন করতে হলে আমরা রবের স্মরণ করতে হবে, রবের জিকির করতে হবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রবকে ডাকতে হবে, রবের স্মরণকে, রবের ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখতে হবে। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। রব তো আমাদের সাথে তেমনই আচরণ করবে আমরা রবের প্রতি যেমন ধারণা পোষণ করি। সুতরাং আমাদের উচিত আমাদের এই জীবনে সবচেয়ে যেটা আহিম্মাতুন সেটা হচ্ছে আমাদের কলবগুলোকে, দিলগুলোকে কলবে সালিম করা, রবের দিকে ফিরিয়ে দেওয়া, মুতাওয়াজ্জিহ করে দেওয়া। ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সৌন্দর্যমণ্ডিত এই দেহের দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার প্রতিপত্তির ভিতরে তাকান না, সম্পদের দিকে তিনি ভ্রুক্ষেপ করেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই কলবের দিকে তাকান। সুতরাং এই কলবকে আমাদের কলবে সালিম করতে হবে। রবের জিকিরে, রবের ভালোবাসায় আমাদের দিলগুলোকে তরুতাজা রাখতে হবে। যদি সেটা না করি তাহলে পুরো দেহ কলুষিত হয়ে যাবে। যদিও বাহ্যিকভাবে আমাদের শরীর সুন্দর দেখায়, লেকিন আমাদের হৃদয় মরে যায়। হাদিসের মধ্যে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যে শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, সেটি যদি ভালো হয়ে যায় তাহলে পুরো গোটা দেহ ভালো হয়ে যায়। আর যদি সেটা দূষিত হয়ে যায় তাহলে পুরো দেহ দূষিত হয়ে যায়। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এই কারণে কদ আফলাহা মান যাক্কা